আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে বৎসর ঘুরে আমরা শাবান মাসে পৌঁছে গিয়েছি। আজকে পয়লা শাবান, আর 28 বা 29 দিন পরেই রমাদান শুরু হয়ে যাবে। এই মাসের প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিলেও লেট হয়ে যায়। সালফে সালেহিন 6 মাস আগে রেডি হতেন, কমপক্ষে রজব মাস থেকে রেডি হয়ে যেতেন, শাবান পর্যন্ত অপেক্ষা করতেন না। আর আমরা যারা দুর্ভাগা আছি, তারা যদি শাবান থেকেও প্রস্তুতি না নেই, শুধু রমাদানের পয়লা দিনের অপেক্ষায় থাকি, তাহলে আমরা বেশি কিছু এগোতে পারবো না। এখন থেকেই যদি আর দেরি না করে মানসিক প্রস্তুতি শুরু করে দেই, সেজন্যেই আল্লাহ তাআলা এই শাবান মাসকে অনেক বরকতময় করেছেন, রমাদানের আগের মাসটি। এই আপনারা হাদিস শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি। প্রায় অল্প কয়েকদিন বাদ দিয়ে প্রায় পুরো মাসেই তিনি রোজা রাখছেন শাবানে। সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত নফল রোজা রাখেন কেন? তিনি বললেন যে এই মাসটা বিষয়ে এমন একটি মাস যে বিষয়ে মানুষ গাফলতিতে থাকে, তারা জানে না রজব এবং রমাদানের মাঝখানের মাসটা যে কত ফজিলতের, তারা জানে না এটা। এবং আর এই মাসটিতে আমাদের বাৎসরিক আমলের হিসাব আল্লাহর কাছে পেশ করা হয়। গত এক বছরের আমাদের আমলগুলোকে আল্লাহর কাছে প্রতি বছর 1 বছরের আমল বার্ষিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাসে। আর তিনি বললেন, যখন আমার রিপোর্ট দেওয়া হবে, আমি যেন তখন রোজার হালতে থাকি, তাহলে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূল, ও আল্লাহ, আপনার রসুলকে দেখছি রোজা রাখা অবস্থায় আছেন। এই জন্য আমি এই মাসটা রোজা বেশি করে রাখি। তা আপনারা হাদিস শুনেছেন যে প্রতিদিন না আমাদের হিসাব আল্লাহর কাছে যায়, আমল যায়, রিপোর্ট যায়, আবার সপ্তাহে 2 দিন যায়, সব ঠিক। প্রতিদিন আমাদের আমল নেওয়ার জন্য ফেরেশতারা আসেন। সকালে এক দল আসেন, বিকালে আরেক দল আসেন। 2 দলের দেখা হয় ফজরের জামাতে আর আসরের জামাতে। এক দল দায়িত্ব বুঝাই দিয়ে যান, আরেক দল দায়িত্ব নিয়ে গ্রহণ করেন। তো যারা সারা রাত্র দায়িত্ব গ্রহণ করেছেন, ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে কোন হালতে দেখে আসছো? যে বান্দা আসর এবং ফজর ঠিক মতো জামাতের মধ্যে আছে, তো আল্লাহ তাআলা ফেরেশতারা রিপোর্ট দিন যে আল্লাহ, আপনার বান্দাদেরকে যখন মিট করেছি তখনও দেখছি নামাজের হালতে, যখন বিদায় নিয়েছি তখনও দেখেছি নামাজের হালতে। এই হলো দৈনিক রিপোর্ট। সপ্তাহে 2 দিন রিপোর্টের খবর আমরা জানি। সেটা হাদিসে কি এসেছে যে আল্লাহ তাআলার কাছে প্রতি সোম এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন আবার এই রিপোর্টগুলো যায়, সোমবারে আর বৃহস্পতিবারে। তো এই জন্য তিনি বলেন যে ওই 2 দিন আমার রিপোর্ট যায়, সাপ্তাহিক রিপোর্টটা 2 দিনে যায়, সেই দিনগুলো রিপোর্ট যাওয়া অবস্থা আমি যেন রোজার হালতে থাকি। তাহলে দৈনিক রিপোর্ট যায়, সাপ্তাহিক রিপোর্ট যায়, আর বার্ষিক রিপোর্ট যায় শাবান মাসে। এসবগুলো হাদিস দ্বারা প্রমাণিত। তো দৈনিক গেলে আবার সাপ্তাহিক কেন যায়, আবার বার্ষিক কেন যায়, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সময় তো কুলাবে না। দৈনিক যেটা গেল চলে গেল, কিন্তু এখন দৈনিক ভুল করেছে, যেটা বান্দা তওবা করে ফেলেছে, সপ্তাহের 3 দিনের মাথায় তওবা করে ফেললে সেটা মাফ করে দিয়ে সেই রিপোর্ট আবার যায়, রিপোর্টে কারেকশন হয়ে গেল, বান্দা তওবা করেছে। কিন্তু সপ্তাহের ওই 2 দিনের তওবার মধ্যে একটা শর্ত হলো যে প্রতি সোম বৃহস্পতিবার আল্লাহ গুনাহ মাফ করে দেন, প্রতি সোম বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় যারা শিরক করে না তাদের জন্য। এবং 2 জন যদি থাকে, 2 ভাই মুসলিম একটু লড়াই করছে, দ্বন্দ্ব চলছে, সংঘর্ষ চলছে, বিবাদ চলছে, এরা মীমাংসা করে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতারা বলেন, না, ওদের জন্য দরজা খোলো না, এখন অপেক্ষা করো, তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে না, অপেক্ষায় থাকো তারা সংশোধন করে ফেলে কিনা, আপোষ করে কিনা। যদি আপোষ করে তাহলে মাফ করে দেওয়া হবে, আর আপোষ না করলে তাদের জন্য জান্নাতের দরজা খোলা হচ্ছে না, গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে না। তাহলে সপ্তাহের মধ্যে গেলে এই সুবিধা যে দৈনিক রিপোর্টে ভুল থাকলে, গুনাহ থাকলে তওবার মাধ্যমে সপ্তাহেরটা কারেকশন হয়ে যাচ্ছে। এরকম আবার সারা বছরই বিভিন্ন ইবাদতের কারণে অনেক গুনাহ মাফ হয়ে গিয়ে গোটা বছরের ফাইনাল ব্যালেন্সটা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে এই আমাদেরকে চালান, আমাদেরকে নিয়ে যে আল্লাহর বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন,
এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত ফর্মুলা দিয়েছেন, এগুলো আমরা মেনটেন করলে আমরা অনেক কামিয়াব হয়ে যাব। যাই হোক, আমার মূল কথায় আসি। এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আল্লাহ তাআলার কাছে আমলকে উঠানো হয় আমি রোজার হালতে থাকি, এটাই আমাদের মেইন কথা। আজকে আমাদের বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন। তো সাহাবী যখন জিজ্ঞেস করলেন কেন বেশি থাকেন, তিনি বলেন যে এই মাসটা যে কত ফজিলতের, মানুষ গাফলতিতে ডুবে থাকে বোঝে না। রজব এবং রমাদানের মধ্যে এই 2 মাসের মাঝখানে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও রমাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এই মাসটাও অনেক গুরুত্বপূর্ণ। এটা রমাদানের আগে আসার কারণে এই মাসের রোজাগুলোর অনেক ফজিলত, এবং এগুলোর অবস্থান হচ্ছে প্রত্যেকটি ফরজ নামাজের আগে পরে যখন সুন্নত আসে, ওই সুন্নতগুলোর সওয়াব কিন্তু সাধারণ নফলের থেকে অনেক বেশি। যেমন আগে এসে যদি কয়েক রাকাত পড়তে পারেন, যেমন পরে যে কয়েক রাকাত পড়বেন, এগুলোর মর্যাদা সওয়াব সাধারণ নফলের থেকে অনেক বেশি। কারণ ফরজের সঙ্গে যেগুলো আসে, ফরজের সঙ্গে সম্পৃক্ত করে যে সুন্নতগুলোকে দেওয়া হয়েছে, এগুলার মর্যাদা অনেক বেশি। নামাজের ক্ষেত্রে যেমন, রোজার ক্ষেত্রেও তেমন। ফরজ রোজা রমাদান, তার আগের মাসের রোজা এবং তারপরে শাওয়াল মাসের রোজা, এই দুটোর মর্যাদা সাধারণ রোজার মাস থেকে, সাধারণ অন্য মাসের রোজা থেকে অনেক বেশি। তাহলে এই হলো একটা বিষয়। 2 নম্বর হলো যে প্রতি শাবান মাসে আমাদের আমল যাবে, আমরা যেন রোজার হালতে কিছু থাকতে পারি। 3 নম্বর হলো যে ওলামায়ে কেরাম বলেছেন রমাদানের আগে প্রস্তুতি নেওয়ার জন্যে শাবানটা হলো ফাইনাল মান্থ। এই সময় প্রস্তুতি নিবে বান্দা, রোজার হালতে আসে, রোজার অভ্যাস হয়ে গেছে, রোজার মজা পেয়ে গেছে, তাহলে তার জন্য রমাদানের রোজাটা আরও আগ্রহের কারণ হবে, তার জন্য বিরাট বোঝা মনে হবে না, সে অলরেডি রোজার অভ্যাসের মধ্যে আছে। বান্দাকে সাহায্য করা হবে, তার রোজাটা ইজি হয়ে যাবে, তার ভিতরে রোজার আগ্রহ পয়দা হবে। এরপরে থাকলো যে শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, এই মাসে সাহাবায়ে কেরাম অনেক আমল করেছেন, বিভিন্ন নফল ইবাদতকে বাড়িয়ে দিয়েছেন, কারণ রমাদানে বেশি করে নফল ইবাদত করতে হবে। রমাদানে যে সমস্ত ইবাদতগুলো আছে ওগুলাই সবগুলোই এই শাবানে কিছু কিছু করার অভ্যাসে ঢুকে যাওয়ার জন্যই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে গুরুত্ব দিয়েছেন। ঠিক তেমনি কোরআন তেলাওয়াতের জন্য আমরা রমাদান মাসে বেশি করে তেলাওয়াত করব। এই জন্য এই মাসেই কোরআন তেলাওয়াত বেশি করে করা দরকার। আগে থেকে অভ্যাস হয়ে গেছে, কেউ যদি মনে করে এখন দরকার নাই, জাস্ট পয়লা রমাদান ঢুকবে আর আমি কোরআন খুলবো আর শুরু করে দিব, তো এর আগে প্রস্তুতি না থাকলে ও প্রস্তুতি আসতে আসতে লেট হয়ে যাবে। আপনারা জানেন যারা অলিম্পিক গেমসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কীরকম প্রস্তুতি নেয় কতদিন আগের থেকে, যাতে করে যখন মেইন কাজ আসবে, মেইন খেলা আসবে, তখন সে অলরেডি একদম ফুলি রেডি হয়ে আছে। আর যে ব্যক্তি রেডি না হয়ে গেলেও অলিম্পিকে, আমরা অনেক জানি, খেলা শুরু করে দিল, সুবিধা করতে পারবে না। সাধারণ ফুটবল খেলা দেখতেও আপনারা দেখেছেন অনেকে, এর আগে কতক্ষণ বডি গরম টরম করে, শরীরকে নাড়াচাড়া করে, একটা প্রস্তুতি নেয়। এই প্রস্তুতিটা শাবান মাসের থেকে যদি কেউ না নেয়, সে মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের সলফে সালেহীন মতো অনেক আগে থেকে না হলেও এখন থেকে যদি করি, যেটা সলফে সালেহীন বলেছেন যে রজব মাস হলো বীজ বপনের মাস, শাক সবজি ফসলের বীজ বপনের মাস, রোপণ করার মাস। শাবান হলো পানি দিয়ে দিয়ে এগুলাকে বড় সুন্দর করে গড়ে তোলার মাস। রমাদান হলো ফল ফুলে সুশোভিত হয়ে যাবে, ফল আহরণের মাস। তো যে ব্যক্তি শুধুমাত্র এখন রমাদানে কেবল বীজও বপন করবে, পানিও দেবে, আর ফল পেয়ে পাকা ফল কতক্ষণে পাবে সে বলেন এবার। তাহলে আমাদেরকে এই মাসটাকে এত জোরসরে নিতে হবে, খুব গুরুত্ব সহকারে নিতে হবে। এবং শুধু রোজা নয়, অন্যান্য ইবাদতগুলোকে কোনো সলফে সালেহীন বলেছেন এই মাসটা হলো কোরআন তেলাওয়াতের মাস। তার কারণ কি? আমরা তো জানি রমাদান কোরআনের মাস, কিন্তু ওই রমাদানের প্রস্তুতির জন্য এই মাসে ঢুকে যেতে হবে। যারা হাফেজ তারাবি পড়াবেন তারা যেমন রিভিশন দিবেন পারে পারে, আর অন্য বান্দারা রোজার মধ্যে বেশি করে পড়ার জন্য এখন থেকেই তার স্পিডকে সে আপ করে ফেলবে, যাতে রমাদান ঢুকে গেলে তার দেরি না হয়ে যায়। এমনকি কোনো সলফে সালেহীন এই মাসে দান খরাজ বেশি করতেন, এমনকি জাকাতও দিয়ে দিতেন। কেন? যে এগুলো গরিবদের হাতে আগে পৌঁছে দিলে তারা রমাদানের পয়লা দিন থেকে সেহরি এবং ইফতারের জন্য তাদের আর কোনো কষ্ট হবে না।
এইভাবে করে ওনারা এই মাসকে নিয়েছেন। পুরো মাসটার অনেক ফজিলত, কিন্তু আমরা কি করি, ওই পুরো মাসের এক রাতের অপেক্ষায় থাকি। ওই রাতের ব্যাপারে তেমন কোনো সহি হাদিস নাই, শুধু একটা হাদিস একজনে হাসান বলেছেন, বাকি অনেক ইমাম দ্বিমত পোষণ করেছেন। কিন্তু পুরো মাসের ফজিলতের ব্যাপারে প্রচুর হাদিস আছে আমলের ব্যাপারে। তা আমরা হাদিসের যেটা আমল আছে সেটা করব, না আমাদের দেশের সমাজে যারা বাপদাতা আমল থেকে দেখে আসে সেটার উপরে থাকবো? চিন্তা করতে হবে, এলেম বাড়াতে হবে, এলেম দেখে দেখে আমল করতে হবে, সহি হাদিস সুন্নাত তালাশ করে আমল করতে হবে। তো শাবানের রোজার কয়টা রাখবে রাখুক, যতটা পারে, কিন্তু শেষ 1-2 দিন রোজা রাখতে তিনি নিষেধ করেছেন যে রমাদানের শেষ 1-2 দিনে তোমরা রোজা রেখো না, শাবানের শেষ 1-2 দিনে রোজা রেখো না, রমাদানের আগে একটু ব্রেক দাও, নফল রোজার আর দরকার নেই। কারো যদি ফরজ থাকে, কাজা থাকে, সেটার জন্য আপত্তি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে সুযোগটা শাবান মাসে দিয়েছেন, সেটার জন্য প্রস্তুতি নিয়ে তৌফিক দান করুন।